ফ্রেন্ডস, কি বলেছে এ আর বি এদের বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাত 4:5 এবং 18 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 11:16। দেখো 11, এটা ছিল কত বছর আগে? এটা ছিল আমাদের 18 বছর আগে, পূর্বে ছিল, পূর্বে। আর বর্তমান বয়স কত? বর্তমান বয়স এদের কত? 4:5। দেখো এটা থেকে এদের বলেছে 18 বছর আগে ছিল এটা, বর্তমান বয়স এখন 4:5। আমাদের বলেছে এ আর বি এর বয়সের সমষ্টি নির্ণয় করতে। কীভাবে করব? দেখো এই ধরনের যখন থাকবে আমাদের আগে জিনিসটা নিশ্চয়, আমার বয়স এখন যদি 20 হয়, আমার 5 বছর আগে নিশ্চয়ই 15 ছিল, আগে কম ছিল। সবসময় পূর্বে কম থাকে, কিন্তু এখানে পূর্বে কত আছে? বেশি আছে। দেখো দুক্ষেত্রে, আর বর্তমানে কি কম। এই ধরনের যখন হবে তখন আমাদের সহজ নিয়ম কি হবে? এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করবো কত? 1। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করবো কত? 5। এই ডিফারেন্স দুটোকে উল্টো জিনিস দিয়ে গুণ করবো। এর ডিফারেন্সটা এটা দিয়ে গুণ করবো, এর ডিফারেন্স 1টাকে এটা দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? 11 × 11, 16 × 16। 5 দিয়ে গুণ করলে কত হবে? 4 × 5 = 20, 5 × 5 = 25। এবার দেখো এদের মধ্যে যে ডিফারেন্সটা আমার, দেখো একটা নির্দিষ্ট সমান ডিফারেন্স, সবারই কি 18 বছর করে বেড়েছে, তার মানে এদের ডিফারেন্সটা কী হবে? 18 করে হবে। তাই মানে একটা গ্যাপটা সমান হবে। এর যদি সমান 5 হয়, এরও 5 হবে, কারণ সবাই তো 18 বছর করে বেড়েছে। তাহলে দেখো 11 থেকে 20 কত গ্যাপ? 9 গ্যাপ। 16 থেকে 25 কত গ্যাপ? 9 গ্যাপ। তার মানে সমান হচ্ছে গ্যাপ। আর এই 9 ইউনিটের মান কত? এই 9 ইউনিটের মান হচ্ছে কত বছর? 18 বছর। তাই তো 9 ইউনিটের মান হচ্ছে 18 বছর। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান কত? 2 বছর। 1 ইউনিটের মান কত? 2 বছর। আমাদের বের করতে হবে কার? এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি। এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? এর 20, এর কত? 25। তাহলে 20 + 25 কত হবে? 20 প্লাস এটা যোগ করলে কত হবে? 20 আর 25 যোগ করলে কত হবে? 45, তাই তো। আর আমাদের 1 ইউনিটের মান কত? 2, তাহলে 45 ইউনিটের মান কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কত হবে? 90। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি 90 বছর। ঠিক আছে।